বলেন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই পূর্ব থেকে কিয়ামতের দিন নির্ধারিত হয়ে আছে। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার করবে, যেদিন ফু দিবে, যেদিন ফুৎকার করবে সেদিন তোমরা দলে দলে লোকেরা বেরিয়ে আসবে। কথা ঠিক কিনা বেঠিক? হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একজন কি ফেরেশতা। মানুষ বেশি না ফেরেশতা বেশি? ফেরেশতা বেশি। অবাক করা দৃশ্য, মানুষের চেয়ে অনেক অনেক বেশি ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়ে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? তিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ কি? তিনি জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বৃষ্টি বর্ষণ করতেন, জমিনগুলি উর্বর করতেন যেন ফসলের উপযোগী হয়। তারপরে আরেকজন রয়েছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি একটা সিংহা নিয়ে বসে আছেন, হুইসেল বাঁশি মুখের মধ্যে নিয়ে উনি বসে আছেন। সেই পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যখন আল্লাহর অর্ডার হবে তখন তিনি বাঁশিতে ফুৎকার করবেন। তার আগে ফু দেওয়ার কোনো শক্তি মানুষ আমরা অমান্য করি, কিন্তু আল্লাহ যে ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতাদেরকে যা যা দায়িত্ব দিয়েছেন দায়িত্বর চুল পরিমাণ এদিক সেদিক করার তাদের ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ফ্রিডম অফ চয়েস, ইচ্ছের স্বাধীনতা শুধু মানুষকে আল্লাহ দিয়েছেন। আপনি ইচ্ছে করলে মসজিদে আসতে পারেন, মসজিদে নামাজ পড়ার জন্য যেতে পারেন, নাও যেতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। কথা ঠিক কিনা? আপনি ইচ্ছে করলে মসজিদে যেতে পারেন, কোনো বাধা আছে? আপনার মন চাচ্ছেন আপনি যাবেন না, এটা ফ্রিডম অফ চয়েস। ইচ্ছের স্বাধীনতা শুধু মানুষকে দেওয়া হয়েছে। যদি সূর্য যদি ইচ্ছা করেন আগামীকাল পশ্চিম আকাশ থেকে আমি উদয় হয়ে পূর্ব আকাশে পূর্ব দিগন্তে আমি অস্তমিত হব, সূর্যের পক্ষে এটা সম্ভবপর নয়। কথা ঠিক কিনা? চাঁদ যদি বলে আমি দিনের বেলা উদিত হব না, আমি পূর্ণিমা জ্যোৎস্না দিনের বেলা নয়, রাতের বেলা নয়, আমি দিনের বেলা আলো দিব, সম্ভব? নক্ষত্র যদি বলে আমি দিনের বেলা আমি নক্ষত্র আমি উদয় হব, দিনে রাতের বেলা আমি উদয় হব নাকি সম্ভব নাকি বলেন? আহারে না। এর জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে ফ্রিডম অফ চয়েস, ইচ্ছের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। নামাজ পড়লেও পড়তে পারো, না পড়লেও না পড়তে পারো। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য ইচ্ছের স্বাধীনতা শুধু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহে ফুৎকার করা হবে সেদিন মানুষেরা দলে দলে আসবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সিংহা দিয়েছেন, এটার মধ্যে ফুঁক দিবে কিয়ামতের আগে। আল্লাহ পাক তাকে অর্ডার করবেন, আমার ভাইরা তিনটা ফুৎকার দিবেন। কয় ফুৎকার? তিনটা ফুঁক দিবেন। হুইসেল মারবেন তিনটা। কয়টা? তিনটা। আবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে দিয়েছেন জান কবজ করার দায়িত্ব। কথা ঠিক কিনা? এইজন্য এক এক ফেরেশতার এক এক দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয়, বিকট আওয়াজ, কিয়ামতের ময়দানে বিকট একটা আওয়াজ হবে। এই আওয়াজ পৃথিবীর কোন আওয়াজের সাথে মিলবে না। কথা ঠিক কিনা বলেন? এরকম টায়ার ব্লাস্ট হয়, তারপরে আকাশের বজ্রধ্বনি হয়, এইরকম কোন আওয়াজ নয়, বিশাল আওয়াজ, বিকট আওয়াজ হবে। বজ্রধ্বনি যেরকম এরকম বিশাল আওয়াজ হবে। আল কারিয়াতু মাল কারিয়া, মহাপ্রলয়। সে মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া। রাসূল আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? সেটা হচ্ছে এমন একটা আওয়াজ হবে, সমাজ ভাইয়েরা আমার, মানুষগুলি
পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। এইরকম ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার করবে, আমার ভাইরা বন্ধুরে, পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন নিরর্থক না কোনো কাজে? আপনি সৃষ্টি করেছেন, এটার পেছনে কোনো কারণ আছে? কারণ আছে, কথা ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ দুনিয়াটা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবেছো আমি এমনি নিরর্থক দুনিয়া সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি তা ভেবেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। লোকেরা মনে করে খামোকা আমি বুঝি দুনিয়া সৃষ্টি করেছি। না না না, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই। এর পেছনে বিচক্ষণতার দাবি হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এর বিচক্ষণতার দাবি হিসাবে আমি আল্লাহ তাআলা এই আকাশ, এই জমিন, এই গ্রহ, এই নক্ষত্র, কুল কায়নাত, গোটা পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। নিরর্থক করে বানাই নাই, শুধু বেহুদা এমনি এমনি আমি বানাই নাই। এমনি এমনি বানাইছে আল্লাহ, যে কোনো প্রয়োজন নিষ্প্রয়োজনে? না না না, নিষ্প্রয়োজনে আল্লাহ তাআলা এই পৃথিবী বানান নাই। এর পেছনে অবশ্যই একটা কারণ আছে। বিচক্ষণতার দাবি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, গোটা বিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম ইসরাফিল আলাইহিস সালাম তিনি তিনটা ফুৎকার করবেন। একটা ফু দেওয়ার সাথে সাথে আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তুলার মতো উঠতে থাকবে, ব্যাংকে চুরমাচুর হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলি তুলার মতো, ধুনির মতো উঠতে থাকবে। আমার ভাইরা, তুলা যেভাবে যখন নাকি লেপের দোকানদার যখন নাকি এটাকে প্রহার করে তুলার উপরে দেখবেন এরকম ছোট ছোট ধুনি উড়ে, কথা ঠিক কিনা? এইরকম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবীতে যত বড় বড় দালান আছে, যত বড় বড় অট্টালিকা আছে, বুর্জ আল খলিফা সহ গোটা পৃথিবীর যত বড় বড় দালান আছে, সবগুলি দালান ব্যাংকে চুরমাচুর হয়ে এগুলি আমার ভাইয়েরা তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলি। আমরা তো কল্পনাও করতে পারি না এগুলি কি থাকবে না তুলার মতো উঠতে থাকবে, সব তুলার মতো উঠতে থাকবে। সেদিনের অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসাওয়াত, আর নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটিয়ে ছড়ে পড়বে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন। তারপর ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি, মহাসাগর আটলান্টিক মহাসাগর, এত বড় সাগরের গভীরত্ব কত? 12,1200 মাইল গভীর। আর প্রশান্ত মহাসাগরের গভীরত্ব কত? বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা বলতে পারে না। এত সাগর মহাসাগরের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, আর সাগরের অতল দেশ আমার ভাইয়েরা বিদীর্ণ হয়ে তার থেকে অগ্নি উৎকীর্ণ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা শামসু কুবিরাত, সূর্যের আলো থাকবে না।
ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আমার ভাইয়েরা বন্ধুরা, সূর্য হারিয়ে যাবে, নক্ষত্র আলো থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত, আর পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। আর কাতাইয়িস সিজিল্লিল কুতুব, আকাশটা ভেঙে চুরমাচুর হয়ে টুকরা টুকরা হয়ে পড়বে, যেমনি ভাবে কিতাবের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা একটা আরেকটার উপরে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা অবস্থা হবে, আকাশ ভেঙে ভেঙে পড়ছে, নক্ষত্র ছিটিয়ে ছিটিয়ে পড়ছে। সমান্ত ভাইয়েরা আমার, এই যে আকাশের সূর্য দেখা যায় পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, আর এই জমিন থেকে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা আমার ভাইয়েরা তাফসীরের ভিতরে এসেছে দুই জায়গায় পড়বে। কয় জায়গায়? হয় জাহান্নামে, নয়তো সাগরের মধ্যে পড়বে। আরে সাগরের মধ্যে সূর্য পড়ে যাবে, ছিটকে পড়বে, অথবা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ كَلَّا لَا وَزَرَ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, যেদিন মানুষের চক্ষু বিস্ফোরিত হবে, যেদিন মানুষের চোখ ছানা বড় হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সেদিন আমার ভাইরা চাঁদের আলো থাকবে না, চাঁদ আর সূর্যকে আল্লাহ তাআলা সংঘর্ষ বাজিয়ে দিবে। এরকম একটা অবস্থা হবে, কিয়ামতের ময়দান খুব ভয়াবহ অবস্থা। কথা ঠিক কিনা বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, এমন একটা ভয়াবহ অবস্থা হবে সেদিন। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আমার ভাইরা বন্ধুরা, বিশাল বড় বড় পাহাড়, দূর পাহাড়, অমুক পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, 400 ফিট পর্যন্ত যেটা আছে এটাকে পাহাড় বলা হয়। আর 400 ফিট উপরে যেটা 600 যত আছে এটাকে পর্বতমালা বলা হয়। এই বিশাল বিশাল পাহাড়, এগুলি আমার পায়েরা ধরে জমিনের মধ্যে আছাড় দেওয়া হবে। আছাড় ভেঙে মেরে পাহাড় ভেঙে চুরমাচুর করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ। যেদিন এরকম অবস্থা হবে, আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্র ছিটে ছিটে পড়বে, মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আমরা পালাবো কোথায়, ভাগবো কোথায়? আরে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। সেদিন মানুষ বলবে আমরা পালাবো কোথায়, ভাগবো কোথায়? পালাবার কোনো, ভাগবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো জায়গা নাই, সেদিন থাকবে না। কথা ঠিক কিনা বেঠিক? যাবে কোথায়, পালাবে কোথায়, ভাগবে কোথায়? আজকে তাদের ইসলাম ভালো লাগে না, দিন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহর কথা, রাসূলের কথা আপনার কাছে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আকাশ ছাড়া, আমার জমিন ছাড়া, হে মানুষ এবং জিন, আমার আকাশ ছাড়া, আমার জমিন ছাড়া,
আমার সূর্যের আলো ছাড়া, আমার চাঁদের আলো ছাড়া যদি তোমাদের কাছে অন্যত্র কোনো দুনিয়া থাকে, তাহলে সেখানে তোমরা চলে যাও। মনে রেখো, আমার আকাশ ছাড়া, আমার জমিন ছাড়া, আমার সূর্যের আলো ছাড়া, আমার চাঁদের আলো ছাড়া পালাবার মতো বাগবার কোথাও জায়গা নাই। কথা ঠিক কিনা? যদি থাকে সেখানে চলে যাও। পৃথিবীতে আল্লাহর কথা মানবা না, রাসূলের কথা মানবা না, ইসলামকে অস্বীকার করবে, ইসলামের বিরোধিতা করবে, মন চাইলে তুমি আমার দুনিয়া থেকে অন্যত্র চলে যাও, কিন্তু যাওয়ার কথা আছে নাকি? ইসলাম ফু দিবে কয়টা? এক নাম্বার ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু, সূর্য চন্দ্র যা আছে, আকাশ, বড় বড় অট্টালিকা যা আছে, সব ভেঙে চুরমাচুর হয়ে যাবে। এগুলি আমার ভাইয়েরা তুলার মতো উঠতে থাকবে। যেমন দুনি, রঙিন দুনি যেরকম উড়ে, ওই রকম উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম উঠতে থাকবে, আকাশ আর জমিন যা আছে সব ভেঙে চুরমাচুর হয়ে যাবে। ফু রয়েছে কয়টা? দুইটা। কয়টা রয়েছে? একটা ফু দেওয়ার সাথে সাথে সব ভেঙে চুরমাচুর। দুই নাম্বার ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যত মানুষ আছে সব মানুষ মরে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ইসলামকে জিজ্ঞেস করবেন, মান বাকিয়া, কে বাকি আছে? বলে রব্বুল আলামিন, জিনেরা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, এক এক করে সমস্ত জিনের জান কবজ করে ফেল। সমস্ত জিন জাতির জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মান বাকিয়া, এখন আর কে বাকি আছে? বলে রব্বুল আলামিন, আমার তোমার ফেরেশতারা বাকি আছে। বলে যাও যাও, এক এক করে সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। আরে আগুনের তৈরি হলো জিন, মাটির তৈরি মানুষ, আর নূরের তৈরি ফেরেশতা। কথা ঠিক কিনা বেঠিক? ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জান কবজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, মান বাকিয়া, আর কে বাকি আছে? আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, চারজন বাকি আছে। বলে কি? জিবরাইল আলাইহিস সালাম, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইলের জান কবজ করো। শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তির অধিকারী যিনি ছিলেন, রূহুল আমিন, সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, ওই জিবরাইলের জান কবজ হয়ে যাবে। হারে এত বিশাল আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে একটা নয়, দুইটা নয়, 600 ডানা দিয়েছিলেন। কত? 600 ডানা দিয়েছিলেন। একটা ডানা দিয়ে গোটা পৃথিবী ডেকে ফেলা যেত। এত বিশাল ডানা দিয়েছেন, ওই জিবরাইলের জান কবজ হয়ে যাবে। সমান্ত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মান বাকিয়া, বাকি আছে কে? রাব্বুল আলামিন বাকি আছে, আয় আল্লাহ, ইসরাফিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও যাও, মিকাইলের জান কবজ করো, যে বৃষ্টি বর্ষণ করতো, মিকাইলের জান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে, আর কে বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জিজ্ঞেস করবেন, বাকি কে আছে? আজরাইল বলবে, রাব্বুল আলামিন, ইসরাফিল বলে, ইসরাফিলের জান কবজ করে ফেলো। এখন প্রশ্ন আছে একটা, ইসরাফিল ফু দিবে কয়টা? মরে গেলে ফু দিবে কিভাবে? হ্যাঁ, কথা ঠিক কিনা? যদি মরেই যায় তাহলে ফু দিবে কিভাবে? আল্লাহ ওয়াদা করেছেন, যাও ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করে ফেলবে। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞেস করবেন, মান বাকিয়া, বলে আর কে বাকি আছে? রব্বুল আলামিন, আল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব, তুমি সব সময় আছো, এখন থাকবে। রব্বুল আলামিন, তোমার তো কোনো মরণ নাই। আয় আল্লাহ, আমি মালাকুল মাউত আজরাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের উপর বিশ্বাস আছে? বলে হ্যাঁ, সমস্ত প্রাণের একদিন মৃত্যুবরণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, অল ম্যান মাস্ট ডাই। মানুষ মরণশীল, সব মানুষকে অবশ্যই মরতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত, মউত, ইয়া মালাকুল মাউত, মরে যা, দুনিয়াতে আর থাকা যাবে না, মরে যা। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, আমি তো সারা জীবন মানুষের জান কবজ করেছি, আমি মানুষকে মেরেছি, আমি জানতাম না আমাকেও যে মরতে হবে। সে কি জানতো?
মালাকুল মউত কি আজরাইল জানতো যে তার মৃত্যু হবে? মালাকুল মউত তো জানতেন না। সম্মানিত ভাইয়েরা আমার, মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়াবে, দাঁড়ায়া এভাবে নিজের হাতটা রুহুর মধ্যে নিয়ে একটা টান দিবে, সাথে সাথে জমিনে লুটে পড়ে যাবে। আজরাইলের জান কবজ হয়ে যাবে। বাকি আছে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। জিন বলেন, ফেরেশতা বলেন, মানুষ বলেন, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূনের কলামের আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের তাফসীর আল্লাহ বলেছেন, আল্লাহ হুঙ্কার করতে থাকবেন, একদিন নয়, দুই দিন নয়, কমপক্ষে 50,000 বছর। সুবহানাল্লাহ। 50,000 বছর পর্যন্ত আল্লাহ হুঙ্কার করবেন, ইয়া দুনিয়া আইনা জারুকি, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, আইনাল জাব্বারিন। আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোমার মধ্যে, সেই দুনিয়া, তোমার মধ্যে বড় বড় বৃক্ষ ছিল, বৃক্ষগুলি কোথায়? বড় বড় নদী নালা ছিল, নদীগুলি কোথায়? পাহাড় পর্বত কোথায়? আইনাল জাব্বারি, পৃথিবীর বুকে স্বৈরাচারী যারা, যারা পৃথিবীতে অহংকার করে চলতো, যারা মানুষের উপর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন করত, ওই বড় বড় স্বৈরাচার কোথায়? আল্লাহ হুঙ্কার করতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন বলবেন, আজকে রাজত্ব কার? জোরে বলেন কার? সেদিনকার রাজত্ব কার হবে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো রাজত্ব সেদিন নাই। কত হুঙ্কার দিবে আল্লাহ, কিন্তু হুঙ্কারের জবাব দেওয়ার মতো ট্রাম্প বলেন, বুশ বলেন, আর মোদি বলেন, কোন দাদা বাবু থাকবে না সেদিন। কথা ঠিক কিনা বেঠিক? কেউ থাকবে না। আজকে পৃথিবীতে ক্ষমতার বলে, ক্ষমতার গরমে, গায়ের জোরে, ক্ষমতার জোরে কত জুলুম, নির্যাতন, নিপীড়ন। কথা ঠিক কিনা বলে? মানুষের উপর কত অত্যাচার করেছে, অনাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে যারাই জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা বেশি দিন টিকতে পারে না। কথা ঠিক কিনা দেখে? সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বিজয় এনে দিচ্ছেন। আফগানিস্তান বিজয় হয়ে গেছে। কথা ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, এই যে মাত্র দেখলেন ইয়েমেন এবং সিরিয়া, যেটাকে বলা হয়, আল্লাহর নবী যেটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহর নবী দোয়া করেছিলেন ফি ইয়ামিনা, ইয়ামিনের জন্য আল্লাহ তুমি ইয়ামিনের উপর, সিরিয়ার উপর তুমি বরকত দাও। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ও ফি নাজদিনা, নাজদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহর নবী বলেছেন, নাজদের জন্য দোয়া করা যাবে না। নাজ হলো ইরানের উঁচু জায়গা অথবা আরবের একটা উঁচু জায়গার নাম। নবীজি বলেছেন, সেখান থেকে শয়তানের শিং জখমে গজাবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের শিং গজাবে, সেখান থেকে উৎপত্তি হবে। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমানদের সামনে পথ একেবারে খোলা। কথা ঠিক কিনা? কারণ সামনে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার পূর্ব মুহূর্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বেঠিক? কিয়ামত হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠিক? এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকবে না, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত, গোটা পৃথিবী যা আছে, সব ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা থাকবে না, মানুষ থাকবে না, জিন থাকবে না। শুধু থাকবে কে? জোরে জোরে বলেন, কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আমার ভাইরা, বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাস সামা ওয়াল বাশারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার শ্রবণ শক্তি সম্পর্কে, দৃষ্টি শক্তি সম্পর্কে, আপনার অন্তঃকরণ সম্পর্কে। আপনি চোখ দিয়া কি কি দেখেছেন? আপনি কামা ভাইরা, বন্ধুরা, কানে কি শুনেছেন? অর্থাৎ ভালো চোখ দিয়া ভালো জিনিস দেখেও দেখেন নাই, কান দিয়া শুনেও আপনি শুনেন নাই, অন্তর দিয়া চিন্তা করেও আপনি চিন্তা করেন নাই। কথা ঠিক কিনা? এই সব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা
توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد الله أكبر الله رب العالمين বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার অন্তঃকরণে কি কল্পনা হয় কি চিন্তা হয় তাও আমি আল্লাহ জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ পাক বলেন তোমার মাথাটা যে সাহারবের উপর দাঁড়ানো আমি আল্লাহ তার চেয়ে আরো নিকটে বলেন সুবহানাল্লাহ তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না হবে কি হবে না আপনাকে জিজ্ঞাসা করা হবে আজকে দুনিয়ার বুকে আপনি বেপরোয়া জীবন যাপন করছেন যা মন চায় তা আপনি করছেন কথা ঠিক কিনা বেঠি কিন্তু সেদিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো মন্দ যা কিছু কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা আল্লাহ পাক বলেন সেদিন তুমি যদি সরিষা পরিমাণও যদি আমল করো সেটাও আমি আল্লাহ পাক তোমার সামনে পেশ করে দিব সুবহানাল্লাহ ওমাই ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররুন ইয়ারা আপনি যদি ভালো করেন আপনি তিল পরিমাণ চুল পরিমাণ যদি অর্থাৎ তিল পরিমাণ যদি আমল করেন এটাও আপনি দেখতে পাবেন যদি ভালো কাজ করেন আর যদি মন্দ করেন সেটাও কি আপনি দেখতে পাবেন কথা ঠিক কিনা বেঠি সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমার ভাইরা বন্ধুরা মানুষকে ডান দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে সামনের থেকে ডান হাতে আপনার আমল দেওয়া হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা আপনার হাতে দিবেন আর বলবে ইকরা তুমি পড়ো কি করো তুমি তোমার আমলনামা পড়ো আর বলবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজ তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট কথা ঠিক কিনা আমলনামা আপনাকে দেওয়া হবে সেদিন মানুষ বলবে রব্বুল আলামিন দেখেন কি বলে যখন এই আয়াত এই আমলনামা তার হাতে দেওয়া হবে মানুষ আফসোস করবে হায় যদি আমার আমলনামা আমার না দেওয়া হতো আমি আমার হিসাব যদি না জানতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সেদিন দেখবেন ছোট বড় যা করেছে সব তার সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন তখন বান্দা বলবে ছোট গুনাহ উঠে গেছে বড় ছোট যা আছে সব উঠে গেছে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমি এই সমস্ত অপরাধ করি নাই আমি এই গুনাহ করি নাই তাই নাকি বলে আরে সর্বনাশ মানুষ সেই দিনও চাবে বাটপারি করার জন্য নাউজুবিল্লাহ বলে মানুষ কি চাবে পরকালেও চাবে মানুষ আল্লাহর সাথে বাটপারি করতে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক যখন তার আমলনামা হাতে দিবে বলবে তোমার আমলনামাটা তুমি হাতে নাও আরেকটা তোমার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ফেরেশতারা যেটা লিপিবদ্ধ করেছে সেটাও তুমি মিলাও সেটাও মিলানো হবে আমার ভাইরা বন্ধুরা এটাও তারপরও সে বিশ্বাস করবে না মানতে চাইবে না 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 আল্লাহ এই আমল না আমি করি নাই এই অপরাধ আমি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো মন্দ যা কিছু করেছো বান্দা আমি তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি
দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখন এই মেমোরি কার্ড যে গলার মধ্যে আল্লাহ লাগিয়ে দিয়েছেন, সেটা বের করে বলবে এটা মিলাও, এটা মিলাও। মিলানের পরে বান্দা বলবে রব্বুল আলামিন এটা আমার নাম, এটা হয়তো অন্য কেউ করেছে, কারো আমল নামা বলে আমার কাছে চলে এসেছে। কত বড় বাপ্পা! তারপর বিশ্বাস করবে না, সেটি অপরাধ করেছে, বলে না আল্লাহ এটা হয়তো অন্য কারো আমল নামা, আমার এখানে ভুলে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, এটা তো তোমার আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কি বিশ্বাস হয় না যে তোমার আমলনামা বান্দা অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আমলনামার মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এই ফিঙ্গারপ্রিন্ট এটা কারোর সাথে কারো মিলে নাকি? বলেন মিলে না। পৃথিবীর কারোর সাথে কারো এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না। এমনকি আপনার 5টা আঙ্গুল, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে কোনোদিন মিলবে না। বান্দার সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। এরপরে বান্দা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবেন। সেদিন আপনার হাতে সাক্ষী দিবে, আপনার পায়ে সাক্ষী দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তখন বান্দার আর বাঁচার কোনো উপায় থাকবে না। কথা ঠিক কিনা ঠিক? সেদিন আপনি ভালো করে মন্দ করে যা করবেন আপনি তাই পাবেন। আপনার উপরে কোনো রকমের জুলুম করা হবে না। কথা ঠিক কিনা ঠিক? এই জন্য এই দুনিয়াতে যারা নেক করে যাবে, পরকালে সে সুখ পাবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, সূরা আল-কারিয়া পড়তেছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমার ভাইরা বন্ধুরা, যদি আপনার আমলনামা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখ শান্তি আরাম আয়েশের জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যদি আপনার আমলনামা যদি খারাপ হয়, আপনার আমলনামা যদি ভালো না হয়, তাহলে আপনার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন হাবিয়া কি আপনি জানেন? নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন। এটা কি? এক প্রজ্বলিত বিশাল এক অগ্নিকুণ্ড। আমার ভাইরা, আগুনের মধ্যে আমরা জ্বলতে পারবো না। কথা ঠিক কিনা ঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুল লা বাইউন। আল্লাহ বলেন তোমরা দান করো তোমাদের যে সম্পদ দিয়েছি তার থেকে। আমার ভাইরা বন্ধুরা, যেদিন কোনো বেচা কেনা হবে না, আর কোনো তোমাকে উপকারে কেউ করতে পারবে না, আর আল্লাহ পাক তোমার উপরে বিন্দু মাত্র জুলুম করবে না। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন
قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মৃত্যু আসার আগে তোমরা দান করো, অনেক আমল করো, কারণ হচ্ছে যখন তোমাদের মৃত্যু এসে যাবে তখন কিন্তু তোমরা দান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিলেন আর বলেন আল্লাহ পাক তখন মানুষগুলি আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমাদেরকে আমার দুনিয়াতে পাঠাও, আমরা নেক আমল করে আসবো, দান করব। আল্লাহ বলবেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, তোমাদেরকে আমি একটা চান্স দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগ তোমরা কাজে লাগাও নাই। কথা ঠিক কিনা?